সকাল সকাল বাড়ির বাইরে চলে আসলাম। দেখো আমাদের রায় ব্রিজে। তো সকালের পরিবেশটা খুবই সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। তো দেখো ব্রিজটা খুব সুন্দর, আকাশটাও চারিদিকে খুব সুন্দর লাগছে। দেখো আমাদের ইছামতি নদী। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতাবেলা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো গুড মর্নিং সবাইকে। তো আমি চলে আসলাম আমাদের গঙ্গা ওভার ব্রিজে। দেখো গাইজ, বৃষ্টি পড়ছে সকাল সকাল। রাস্তাতে হাঁটতে হাঁটতে আমাদের থানার পাশে অপূর্ব দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো মানে এখানে একটা কামান রাখা আছে সুন্দর ডিজাইন করে। তো তারপরে হঠাৎই বৃষ্টি নেমে গেল। তো গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দাঁড়িয়ে পড়লাম একটা জেরক্সের দোকানে। সেখানে কিছু কাজ ছিল, আমার জেরক্স করে নিলাম। তারপর বৃষ্টি কমে গেলে বাড়ি চলে এলাম। সকালবেলা হঠাৎ করে থানায় যেতে হলো, তোমাদের সবটাই দেখালাম। তো এখন দেখো ভিজতে ভিজতে বাড়ি চলে এসে পুরো আমার জামা ভিজে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এসে বাবুর খাবার বসিয়েছি। তার আগে জল নিয়ে আসলাম কল থেকে। আমাদের এখান থেকে কিছুটা দূরে কল, 40 পাইপের। তো দেখো বাবুর খাবার বসিয়েছি। এখানে মিক্সিং চালের গুঁড়ো, কাজু বাদাম, তারপর ডাল, সয়াবিনের বীজ দিয়ে ভাঙিয়ে আনা সেই খাবার বাবুকে খাওয়াই। শেষ নেই। তো ভাগ্যিস আমি সকালবেলা কটা রান্না করে গিয়েছিলাম। তো দেখো থানা থেকে আসতে আমার কত দেরি হয়ে গেছে। সেই সকাল 11টার সময় গিয়েছি আর এখন বেলা 2:30 বাজে এখন এসেছি। তো বাইরে কত জামা কাপড় নেড়ে গেছিলাম, সেগুলো হালকা হালকা ভিজে গেছে। সেগুলো এখন উঠিয়ে ঘরের ভিতরে নাড়তে হবে। তো তার আগে আমি সকালের থালা বাসনগুলো ধুতে হবে, কল করে রেখে দিয়ে এসেছি। তো চলো তোমাদের দেখাই। দেখো কল পরে থালা বাসন রয়েছে, এতগুলো ধুতে হবে। তো আমি ধুয়ে নিই। প্রথমত জামাটা আমি চেঞ্জ করে নিলাম। আর দেখো ভিজে জামা কাপড়গুলো সব এখান দিয়ে নেড়ে দিয়েছি। দেখো ওপর দিয়ে সাইড দিয়ে সব নেড়ে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আরও থাকলে ভিজে যাবে, তার জন্য সব ঘরে এনে নেড়ে দিয়েছি। তো এখন ভাত খাবো। তো তোমাদের দেখায় আমি কী কী রান্না করেছি। আজকে সকালবেলা রান্না করে গিয়েছিলাম। চলো ভাত রান্না করেছিলাম আর একটা ডিমের অমলেট করেছি। আর এখানে আলু দিয়ে বড়ি দিয়ে হালকা মিট মশলা দিয়ে তরকারি করেছি। তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। আর গাইস তোমরা যদি খাবে তো চলে আসো। গাইস খাওয়া দাওয়া করে চলে আসলাম। একটুখানি ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো আসল কথাটা তো বলা হয়নি, আমি থানায় কি করতে গিয়েছিলাম। তো গাইস হঠাৎই পিসিসি জমা দিতে হয়েছিল। আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে। তো পিসিসি মানে পুলিশ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। তো সেটার জন্যই আমার থানায় যেতে হয়েছিল। আগের দিন জমা দিয়েছিলাম, তো সে সার্টিফিকেটটা আজকে দেওয়ার কথা ছিল। তো আজও দেয়নি। আমি আজ যেয়ে 2 ঘন্টা সময় পার করে আসলাম ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বলেছে নেক্সট 2 দিন পরে যেতে। তো সেটাই আমি আনতে গিয়েছিলাম গাইস। কারণ বাইরে যারা কাজ করে কাজের ক্ষেত্রে তাদের এটা লাগে। তাই এসডিও অফিসারের সঙ্গে দেখা করে সেটা দেখিয়ে আসলাম। কারণ এসডিও অফিসার বললো এটা এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি, তুমি 2 দিন পরে আসো। তাই সেখান থেকে চলে আসলাম। তা আস্তে আস্তে তোমাদের পাশের রাস্তার সুন্দর কিছু সিনারিগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। আরেকটা কথা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই পাশে থেকো এবং কমেন্ট করো, ভালোবাসা দিও। আর পারলে ভিডিওটা শেয়ার করো যাতে তোমার কাছ থেকে অন্য আরেকজনের কাছে পৌঁছায়। আর গাইস তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো গাইস এইভাবে আমাকে পাশে থেকো এবং সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা বেল আইকন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন অন করে নিও এবং পাশে থেকো। তো গাইস এটুকুই বলার।
তো টাটা বাই বাই, নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে। আর যে যেটা রিকোয়েস্ট করেছিল অবশ্যই আমার সেই রিকোয়েস্ট ভিডিওটা করা হয়ে গেছে, নেক্সট ব্লগটা ছেড়ে দেবো তোমার জন্য। তো বাই বাই, টাটা।